ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মভূমি হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের কাছাকাছি অবস্থিত। ঠাকুর বাল্যকাল থেকেই বিদ্যাসাগরের দয়ার কথা শুনে আসছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে থাকার সময়েও তাঁর পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায়ই শুনতেন। মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগরের স্কুলে শিক্ষকতা করেন শুনে রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে যাবে? আমার বড় সাধ হয় তাকে একবার দেখার। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বললে তিনি শুধুমাত্র একবার জিজ্ঞাসা করেছিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার উত্তর দিয়েছিলেন, আজ্ঞে না, তিনি লাল পেরে ধুতি পরেন, জামা পরেন, জুতো পরেন, তক্তার উপর বিছানায় শোন, আবার মশারিও খাটান। বিদ্যাসাগর তো অবাক, এ কেমন পরমহংস তোমাদের? কোনো ভরং টরং নেই বলছো? মহেন্দ্রনাথ বললেন, না, রানী রাসমণির কালীবাড়িতে পুজো করেন তিনি, আর সারাক্ষণ ঈশ্বর চিন্তা করেন। হেসে ফেললেন বিদ্যাসাগর। আচ্ছা, তাহলে নিয়ে আসবে একদিন, এত করে যখন বলছো। এতদিন ঠাকুর সাগর দর্শন করতে চেয়েছিলেন, এবার সাগরও ঠাকুর দর্শন করতে চান। এই সংবাদে খুশি হলেন ঠাকুর। মহেন্দ্রনাথ বললেন, কবে যাবেন ঠাকুর? আজকালের মধ্যেই? ঠাকুর যেন ধ্যানমগ্ন কণ্ঠে বলে উঠলেন, যে কোনো দিন কি আর সাগর দর্শন হয় গো? সাগর দর্শন করতে যাব এই শনিবার, ঠিক বিকাল 4টেয়। ওই দিন শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী, বড় ভালো দিন। 1882 সালের একটা দিন। বিদ্যাসাগরের বয়স 62 ছুঁই ছুঁই। রামকৃষ্ণদেব তখন 46-এ দৌড়াচ্ছেন। বিদ্যাসাগর তখন বাদুর বাগানে থাকেন। 4টে বাজতে ঠিক মিনিট দুয়েক বাকি। একটি ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বিদ্যাসাগরের বাড়ির নিকটে। গাড়ি থেকে নামলেন ভবনাথ, মহেন্দ্রনাথ ও ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং। মাস্টার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে যেতে যেতেই ঠাকুর ছোট বালকের মতো বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আমার যে জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না তো? গায়ে একটি কংক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তার আঁচলটি কাঁধে ফেলা, আর পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না ঠাকুর, আপনার কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নেই। ছোট্ট বালককে বোঝালে সে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমন নিশ্চিন্ত হলেন। বাড়ির ভেতর ঢুকতেই ঠাকুরের চোখ জুড়িয়ে গেল। কি সুন্দর বাহারি ফুলের গাছ! যেন নিজের অজান্তেই বলে ফেললেন, আহা! বিদ্যাসাগরের ভেতরটা ভারী নরম গো। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন তিনি। উত্তরে একটি ঘর, পূর্ব দিকে বিশাল বৈঠকখানা, আর পাশেই এক চিলতে শোবার ঘর। কোনো রকম আভিজাত্যের চিহ্ন নেই। প্রত্যেকটা ঘরের দেওয়ালে সারি সারি বই। এই এত বই লোকটা পড়েছেন? হেসে ফেললেন ঠাকুর, বড্ড বিষণ্ণতার হাসি। এ তো সবই অবিদ্যা। তিনি কই, তাকে জানাই তো আসল। এত পড়েছে লোকটা, অথচ সে সেই এককেই জানেনি। বিদ্যাসাগর মহাশয় বসার ঘরেই ছিলেন। তিনি এগিয়ে এলেন ঠাকুরকে অভ্যর্থনা জানাতে। মুখোমুখি দর্শন হলো। ঠাকুর দেখলেন সাগরকে, আর সাগর ঠাকুর দর্শন করলেন। ঠাকুর প্রথমেই কথা তুললেন, এতদিন কত খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এখন একেবারে সাগরে এসে পড়লুম গো।
বিদ্যাসাগর মহাশয় রসিকতা করে বললেন, এসেই যখন পড়েছেন, নোনা জল কিছুটা নিয়ে যান। উত্তরে ঠাকুর বললেন, নোনা জল কি গো, তুমি যে ক্ষীর সমুদ্র। কথা শুরু হলো। পরমহংসদেব পরম আত্মীয়তায় বিদ্যাসাগরের দান ধ্যানের প্রশংসা করতে লাগলেন, বিদ্যার প্রশংসা করতে লাগলেন, বাহুল্য বর্জিত অনাড়ম্বর জীবনেরও প্রশংসা করলেন। বিদ্যাসাগর মহাশয় সব শুনলেন, মনে মনেই আনন্দও পেলেন। তার ইচ্ছা হলো প্রায় এই নিরক্ষর মানুষটির একবার দৌড় দেখা যাক। স্বরদর্শনে মহাপণ্ডিত তিনি। কিছুক্ষণ চুপ থাকার পর বিদ্যাসাগর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ব্রহ্ম কি? ঠাকুর উত্তর দিলেন, তিনি সমস্ত বিদ্যার ওপরে গো। বিদ্যা দিয়ে তার নাগাল পাওয়া যায় না। বিদ্যাসাগর বললেন, অর্থাৎ? ঠাকুর উত্তর দিলেন, এ জগতে বিদ্যাও মায়া, অবিদ্যাও মায়া। জ্ঞান ভক্তিও আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। কিন্তু সার কথা কি জানো? ব্রহ্ম হল নির্লিপ্ত। তিনি যেন প্রদীপের আলো। কেউ সেই আলোর সামনে বসে ভগবত পড়ে, কেউ আবার আদালতের কাগজ জাল করে। তাতে প্রদীপের কিছু এসে যায় না। তার কাজ হলো আলো হয়ে জ্বলে থাকা। ব্রহ্মও কতকটা তেমনই। বিদ্যাসাগরের চোখে অপার বিস্ময়। শাস্ত্রের কঠিন শ্লোকের এত সহজ ও গভীর ব্যাখ্যা তিনি এর আগে শুনেননি। আবার যার কাছ থেকে শুনলেন তিনি প্রায় নিরক্ষর এক বামুন ঠাকুর। এও কি সম্ভব? ঠাকুরের থামার বালাই নেই। গড় গড় করে বলে চলেছেন, শোনো বিদ্যাসাগর, বেদ, পুরাণতন্ত্র, স্বরদর্শন সবই এঁটো, একমাত্র ব্রহ্ম কোনোদিন এঁটো হয় না। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ বলতে পারেননি। বিদ্যাসাগর বাধা দিয়ে বললেন, কিন্তু বেদে যে। হাসলেন ঠাকুর, জানি গো জানি, তোমাদের বেদে কি আছে। বেদে আছে বটে ব্রহ্ম আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। বিদ্যাসাগর যেন দোয়ালা শিশুর মতো চমকে উঠলেন। এই লোকটা বেদ ব্রহ্ম কি বলছে তাও জানে। আশ্চর্য। ওদিকে ঠাকুর বলে চলেছেন, একজন সাগর দেখতে এলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কেমন সমুদ্র দেখলে গো? সে বলল, আহা, কি দেখলাম, কি হিল্লোল, কি কল্লোল। বেদে যারা ব্রহ্মের সংজ্ঞা লিখেছেন তারাও কতকটা এমনই। সুখদেবী বলো আর যাই বলো, সবাই সে ব্রহ্মসাগরের তটেই দাঁড়িয়ে আছে, কেউ ব্রহ্মসাগরে নামেনি। বিদ্যাসাগর আচ্ছন্ন, মোহগ্রস্ত, যেন কোনো জাদুকর সম্মোহিত করেছে তাকে। তার বাহ্যিক কাঠিন্য লুপ্ত। আবার জানতে চাইলেন, ব্রহ্ম জ্ঞান কি পাওয়া সম্ভব? ঠাকুর বললেন, সম্ভব। তার জন্য সমাধি চাই। কিন্তু সমাধিস্থ হলে বিচার একেবারেই বন্ধ থাকে। কাউকে সেই উপলব্ধির কথা জানানো যায় না। একবার এক নুনের পুতুল সাগরের গভীরতা মাপতে গেল। যেই সে সাগরের জলে ডুবল, অমনি গলে গেল। আর তার গভীরতা মাপা হলো না। ঘি যতক্ষণ কাঁচা ততক্ষণই তার কলকলানি। জমাট ঘিয়ের আর শব্দ কই? শূন্য কলসিতে জল ভরছ, ভক 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 শব্দ। যেই জল ভর্তি হলো আর শব্দ নেই। ব্রহ্ম কতকটা এমনই। বিদ্যাসাগর আবার জানতে চাইলেন, ব্রহ্ম আর ভগবান কি এক? ঠাকুর বললেন, যিনি ব্রহ্ম তিনিই ভগবান। তবে ব্রহ্ম নির্গুণ, নিরাকার, আর ভগবান সরৈশ্বর্যপূর্ণ।
নিরাকার ব্রহ্মের একা থাকতে ভালো লাগে না, তাই তিনি সাকার হলেন, এক থেকে বহু হলেন, ব্রহ্ম থেকে ভগবান হলেন। বিদ্যাসাগর নীরব। এ কি কথামৃত শুনছেন তিনি? ঠাকুর প্রশ্ন করলেন। আচ্ছা বিদ্যাসাগর, তুমি তো মহাপণ্ডিত, বলো তো গীতার এক কথায় অর্থ কি হবে? বিদ্যাসাগর মনে মনে ভাবছেন, এক কথায় গীতার অর্থ? এ তো অসম্ভব। উত্তরটা ঠাকুর নিজেই দিলেন। গীতা শব্দটাকে পর পর 10 বার উচ্চারণ করো, দেখো তুমি উচ্চারণ করছো ত্যাগী ত্যাগী। হেসে ফেললেন ঠাকুর। এই হচ্ছে গীতার শিক্ষা। সব ত্যাগ করে ভগবানকে চাও, তাহলেই হবে। শোনো বিদ্যাসাগর, অনেক পড়লেই পণ্ডিত হওয়া যায় না। ভগবানকে ভালোবাসতে শেখো। যতদিন পর্যন্ত আমার আমার করবে, জানবে সেটাই অবিদ্যা। আর যেই তুমি ভাববে আমার বলতে কিছুই নেই, সবই ভগবানের, সবই ঈশ্বরের, জানবে তুমি অবিদ্যা থেকে বিদ্যায় এলে। সবাই চুপচাপ অবাক হয়ে শুনছেন ঠাকুরের কথামৃত। ধীরে ধীরে ঠাকুরের বিদায়ের ক্ষণ উপস্থিত। নমস্কার করে ফিরে যাচ্ছেন ঠাকুর। বিদ্যাসাগর তাকিয়ে থাকলেন ঠাকুরের দিকে। জীবনের সবকিছু যেন এলোমেলো হয়ে গেল তার। অগাধ পাণ্ডিত্য, এতদিনের অর্জিত জ্ঞান, বিদ্যা ও অহংকার তুচ্ছ হয়ে গেল রাম